ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইয়াদুল ইসলাম তোমাদের সামনে এসএসসি আইসিটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় ডেসিমাল সংখ্যায় কীভাবে বাইনারিতে রূপান্তর করা হয় তার ম্যাজিক তোমাদের সামনে তুলে ধরবো। যেমন 39 একটি সংখ্যা, তার ডেসিমেলে আছে, একে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো ভাগ প্রক্রিয়া, আমরা 39কে 2 দিয়ে ভাগ দেব। যে কোনো সংখ্যা থেকে, যে কোনো ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে নিতে হলে 2 দিয়ে ভাগ দিতে হয়। তো 2 দিয়ে ভাগ দিলে যাবে 15 বার, অবশ্য থাকে 1। আবার 15কে 2 দিয়ে ভাগ দিলে 7 দুগুণে 14, অবশ্য থাকে 1। 7কে 2 দিয়ে ভাগ দিলে 3 বার যায়, অবশ্য থাকে 1। 3কে 1 বার 1। আবার যদি আমরা 2 দিয়ে 1কে ভাগ দিই যাবে 0 বার, অবশ্য 1। সর্বনিম্ন ভাগশেষ যখন ভাগফল 0 হবে সেই ক্ষেত্রে ডান পাশের ভাগশেষ থেকে কাউন্ট করা হবে। এই ডান পাশের সর্বনিম্ন নিচের ভাগশেষটাকে বলা হয় MSB বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটাকে বলে LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আমাদের বাইনারি সংখ্যাটা হলো এরকম, নিচ থেকে শুরু করে 1 1 1 1 1। ডিয়ার ভিউয়ার্স, তো কত সহজে আমরা 31কে বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। ঠিক এইভাবে আর একটা সংখ্যা আমরা ধরি 51, ডেসিমেল বাইনারি রূপান্তর করব 51। আমরা আগের মতোই 2 দিয়ে ভাগ দিলাম। তো 51 ভিতর 2 25 বার যায়, অবশ্য থাকে 1। প্রত্যেক ক্ষেত্রে ভাগ করার যে পরে যে অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টটাকে আমরা ডান পাশে টান দিয়ে একটা হাইফেন দিয়ে ডান পাশে লিখে নেব। আর এই অবশিষ্ট ধাপগুলোকে পর্যায়ক্রমে নিচ থেকে উপর দিকে সাজিয়ে নিলে আমরা কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা পেয়ে যাই। কারণ 25কে 2 দিয়ে ভাগ দিয়ে যাবে 12 বার, থাকবে 1। 12কে 2 দিয়ে ভাগ দিলে যায় 6 বার, অবশ্য থাকবে 0। 6কে 2 দিয়ে ভাগ দিলে যাবে 3 বার, অবশ্য 0। 3কে 2 দিয়ে ভাগ দিলে 1 বার যায়, অবশ্য থাকে 1। 2কে 2 দিয়ে 1কে 2 দিয়ে ভাগ দিলে অবশ্য থাকে ভাগশেষ 0, অবশ্য 1। তো আমাদের তাহলে বাইনারি সংখ্যাটা এবার ডেসিমাল সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তরের একটা নিয়ম তুলে ধরলাম। অক্টালে রূপান্তর করতে হলে প্রত্যেকটা ডেসিমাল সংখ্যাকে 8 দিয়ে ভাগ দিতে হবে। 8 দিয়ে ভাগ দিয়ে যে ভাগশেষ পাবো তাকে বাইনারি নিয়ম পাশে ডান পাশে রেখে যাব। সেই সংখ্যাগুলো সাজিয়ে নিচ থেকে উপর দিকে সাজাইলে আমরা অক্টাল নাম্বার পেয়ে যাব। যেমন 8 দিয়ে যদি ভাগ দেয় 31, 8 যায় 3 বার, 3 8 24, 7 7 1 8 8 64, 64 বাদ দিলে অবশ্য থাকে 7। এবার 38কে আবার 8 দিয়ে ভাগ দেব, 4 বার যায়, 4 8 32, অবশ্য থাকবে 6। তো আবার 8 দিয়ে ভাগ, 8 4-এর ভিতর যায় 0 বার, অবশ্য থাকে 4। তাহলে আমার কাঙ্ক্ষিত অক্টাল সংখ্যাটি হবে 4 6
8 পাদদেশে। অর্থাৎ আমরা যদি একটু সাজিয়ে লিখি সংখ্যাটার ফলাফল এরকম। ডিয়ার ভিউয়ার্স, এবং আমরা একটা ডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে পারি। আবারও খেয়াল করো, যে কোনো ডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হলে 8 দিয়ে পর্যায়ক্রমে ভাগ দেব, যতক্ষণ পর্যন্ত সর্বশেষ ভাগফল 0 না হয় ততক্ষণ পর্যন্ত এই ভাগ প্রক্রিয়াটি চালিয়ে যাব। তো আমরা 8 দিয়ে 331কে 11কে ভাগ দিছি, ফলাফল পাইছি 38, অবশ্যই রইল 7। 7কে আমরা ডান পাশে লিখে দিছি। 38কে 8 দিয়ে ভাগ দিলে 4 বার যায়, অবশ্যই থেকে 6 রেখে দিলাম। 4কে আবার 8 দিয়ে ভাগ দিলে 0 বার যায়, অবশ্যই থেকে 4। তো 4 6 7 আমরা পর্যায়ক্রমে 4 6 7 বাম থেকে ডান দিকে সাজিয়ে নিলাম, তাহলে আমরা কাঙ্ক্ষিত অক্টাল নাম্বারটি পেয়ে গেলাম। ডিয়ার ভিউয়ার্স, এরকম আমি আরেকটা উদাহরণ তুলে ধরি, তাহলে তোমাদের কাছে আরো সুন্দর হবে। আর ছোট ছোট সংখ্যা দিয়ে উদাহরণগুলো তুলে ধরতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইগুলো যখন বুঝবে তখন বড় বড় সংখ্যাগুলোকে তোমরা কাজ করতে পারবা। বড় বড় সংখ্যা নিয়েও কাজ করলে তোমাদের সমস্যা হবে না। যেমন আমি নিলাম 555, সংখ্যাটি আছে ডেসিমেলে, আমরা এটাকে রূপান্তর করব অক্টালে। যথারীতি আমরা 8 দিয়ে ভাগ দেব। 55 ভিতর 8 যায় 6, 6 48, 55 বিয়োগ 48 করে থাকবে 7। আমরা পরবর্তী 5 আনলাম, 8 8 64, 8 9 72, অর্থাৎ 9 বার গেল, থাকে অবশিষ্ট 3। একে যদি আবার 8টা ভাগ দিই, 8 8 64, 8 বার যাবে, অবশিষ্ট থাকে থাকবে 5। 8 8 64, 64 69 থেকে 64 বাদ দিলে থাকবে 5, অবশিষ্ট 5 থাকলো। এবার যদি 8কে 8 দিয়ে ভাগ দিই, একবার যে অবশিষ্ট 0, আমরা 1কে 8 দিয়ে ভাগ দিলে 0 বার যে অবশিষ্ট 1। ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এখন আমাদের নিম্ন অক্টাল সংখ্যাটি এরূপ। On 0 5 3। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এবারে ডেসিমাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করব সেই ধাপে চলে যাই। চারশত 36 একটি সংখ্যা ডেসিমেলে আছে, একে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো হেক্সাডেসিমালে রূপান্তর করব, এজন্য আমরা 436কে 16 দিয়ে ভাগ দিব। 16 43-এর ভিতর যায় 2 বার, 16 দুগুণে 32, 8 আর 3 11, হারলাম 116, যায় 7 বার। সাত 16 112, অবশ্যই থাকে 4, অবশ্যই 4 লিখে নিলাম। আমরা 16 দিয়ে 27কে ভাগ দিলে থাকবে 16 যায় একবার, অবশ্যই থাকে 4
অবস্থা থাকে 11, আমরা 1-কে 16 দিয়ে ভাগ দেবো, যায় 0 বার অবস্থা 1। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমাদের নির্ণয় হেক্সাডেসিমাল সংখ্যাটা হয়, এখানে একটু ব্যতিক্রম ঘটনা ঘটছে। হেক্সাডেসিমাল ক্ষেত্রে 10 থেকে শুরু করে 11, 10, 11, 12, 13, 14, 15 সংখ্যাগুলোকে ইংরাজি বড় হাতের অক্ষর পর্যায়ক্রমে 10কে এ, 11 বি, 12 সি, 13 ডি, 14 ই, 15 এফ এই অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় হেক্সাডেসিমালের ক্ষেত্রে। তো যেহেতু আমাদের এখানে আছে 11 সংখ্যাটিকে আমরা বি দিয়ে ইন্ডিকেট করব, তাহলে আমার নির্ণয় হেক্সাডেসিমাল সংখ্যাটি হবে 1b4, 1b4, অর্থাৎ 436-এর ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করলে 1b4 পাওয়া যায়। আবার খেয়াল করো ডিয়ার ভিউয়ার্স, এখানে প্রথম সংখ্যাটিকে যেহেতু আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব, সেহেতু 16 দিয়ে ভাগ দিব। তো 16 দিয়ে ভাগ দিয়ে আমরা ভাগফল পাইছি 27, অবশ্যই ছিল 4। 27কে 16 দিয়ে ভাগ দিলে ভাগফল পাইছি 1, অবশ্যই হলো 11 বা 11। এবার 1কে 16 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 0, অবশ্যই, অর্থাৎ 0 বার যায়, অবশ্যই থাকে 1। তো এখানে আবার হেক্সাডেসিমালের ক্ষেত্রে 10 এবং 10-এর উপরের সংখ্যা 15 পর্যন্ত সংখ্যাগুলোকে যথাক্রমে এ থেকে এফ পর্যন্ত ইংরেজি অক্ষর দিয়ে, এ থেকে এফ পর্যন্ত ইংরেজি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তো সেহেতু আমরা 10কে এ দ্বারা প্রকাশ করব, 11কে বি, 12 সি, 13 ডি, 14 ই, 15 এফ। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এখানে 27কে যখন 16 দিয়ে ভাগ দিছি, ভাগ শেষ ছিল 11। তো 11কে বি ধরে নেব, তাহলে আমাদের সংখ্যাটা যদি এরকম না হয় সাজাই নিতে আসতো 1, 11, 4। তো 1, 11, 4 এই সংখ্যাটা মনে হয় 3টা 1, এটাকে বুঝতে একটু কষ্ট হবে, প্রকাশ করা জটিলতার জন্য আমরা এখানে 11-এ পড়তে যদি পরিবর্তে বি লিখে নিই, তাহলে সংখ্যাটি 1b4, সংখ্যাটি আসে 1b4। এখন একটা সংখ্যা নিয়ে আমরা সেই সংখ্যাকে পর্যায়ক্রমে হেক্সাডেসিমাল, অক্টাল ও বাইনারিতে রূপান্তর করি। যেমন একটা সংখ্যা যদি আমরা নেই 48 সংখ্যাটিকে যদি আমি বাইনারিতে রূপান্তর করে 2 দিয়ে ভাগ দেব, ভাগফল 24, অবশ্যই 0, 2 দিয়ে ভাগ দিলে 12, অবশ্যই 0, 2 দিয়ে ভাগ দিলে 6, তো 0, 2 দিয়ে ভাগ দিলে আসবে 3, তো 0, 2 দিয়ে ভাগ দিলে 3 এর ভিতরে যায় একবার, অবশ্যই 1, আবার যদি 2 দিয়ে ভাগ দিই 0, অবশ্যই 1। তাহলে বাইনারি রূপ আসবে 110000। সংখ্যাটির বাইনারি রূপ এই। যদি আমরা এই সংখ্যাটিকে 48কে অক্টালে নেই, তাহলে আমরা এই 48কে 8 দিয়ে ভাগ দেব, 6 8 48, অবশ্যই থাকে 0। আমরা 6কে আবার 8 দিয়ে ভাগ দেব, যায় 0 বার 6। তাহলে সংখ্যাটির বাইনারি রূপ হবে অক্টাল রূপ হবে 6018। এই 48 সংখ্যাটাকে যদি আমরা হেক্সাডেসিমালে নিই, তাহলে আমরা 16 দিয়ে ভাগ দিলে 3, 16, 48, অবশ্যই 0, আবার 16 দিয়ে ভাগ দিলে যায় 0, আবার অবশ্যই 3। তাহলে আর হেক্সাডেসিমাল রূপটি হবে 03। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা একটা সংখ্যা ডেসিমাল ছিল 48, তাকে আমরা এই 3 রূপে রূপান্তরিত করলাম, একটা বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমাল। ডিয়ার ভিউয়ার্স, তো এইভাবে আমরা বিভিন্ন দশমিক সংখ্যাকে পর্যায়ক্রমে বাইনারি হোক, অক্টাল হোক আর হেক্সাডেসিমাল হোক, এই সংখ্যাগুলোকে সহজেই রূপান্তর করতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, সংখ্যা রূপান্তরের বিষয় নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।
এই ক্লাসগুলো আরও যদি আলোচনা করি তাহলে দীর্ঘায়িত হবে, এক্ষেত্রে তোমাদের জন্য বিরক্তিকর হতে পারে। তাই আমি এই ক্লাসগুলোতে দশমিক অংশ নিয়ে ঠিক ডেসিমাল সংখ্যার দশমিক অংশগুলোকে কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় পরবর্তী ক্লাসে তোমাদের সামনে তুলে ধরবো। আজকে পর্যন্ত ভালো থাকো, খুদা হাফেজ।